একমাত্র অপশন সি ইজ কারেক্ট। তাহলে এরকম আরো কিছু কোশ্চেন নিয়ে, আরো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আমি নেক্সট ক্লাসে আসবো। আরেকটা ক্লাস আমার লাগবে, সেটা বলতে 30 মিনিট লাগবে না, সেটা 20 থেকে 25 মিনিটের মধ্যে আই থিঙ্ক সেই ক্লাসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমাদের। আজকে চলে এসেছি অপারেটরের সেকেন্ড লেকচার নিয়ে, এবং এটা কিন্তু স্পেশালি ডব্লিউবি এসএলএসটি যারা যারা অ্যাসপিরেন্ট আছে ম্যাথমেটিক্সের জন্য তাদের জন্যই। নিউমেরিক্যাল অ্যানালিসিসের প্রথম চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে, নাম্বারস এন্ড এরর্স। সেকেন্ড চ্যাপ্টারে আমরা সেকেন্ড লেকচারে আছি, আজকে কিন্তু লাস্ট লেকচার আমাদের অপারেটর চ্যাপ্টারের। আগের লেকচারে আমি কিন্তু অনেকগুলো অপারেটর নিয়ে কথাবার্তা বলেছিলাম এবং একটা দুটো মেবি আমি অঙ্ক করেছিলাম। আজকে আমি কিন্তু বাদবাকি অঙ্কগুলো করাতে এসেছি, দেখা যাক কতগুলো অঙ্ক করানো যায়। এবং যেই অঙ্কগুলো করাতে এসেছি ওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনার্সে কিন্তু প্রচুর বড় অঙ্কগুলো এসছে। যাই হোক, তাহলে এই যে রিলেশন বিটুইন দ্য অপারেটর গুলো ছিল, আমি তো আগের দিন অনেকগুলো অপারেটর নিয়ে কথাবার্তা বললাম, এই যে রিলেশন বিটুইন অপারেটরস গুলো ছিল তার মধ্যে এই লাস্ট রিলেশনটা একটু ভালো করে দেখলে ভালো হয়। এখানে এটাকে আমি বলেছিলাম যে সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর। এই সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরটা কিন্তু ই হাফ মাইনাস ই মাইনাস হাফ এর সাথে পুরোপুরি ইকুইভ্যালেন্ট। কিভাবে এটা আমি প্রুভ করে দেখাতে পারি? সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরটা এফ এক্স এর উপরে চাপলে কি হবে? এটা হবে এফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ এক্স মাইনাস এইচ বাই টু, তাই তো? এটা আমাদের সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরের ডেফিনেশন। এফ অফ এক্স প্লাস এইচ বাই টু কে আমি ই হাফ এফ এক্স বলতে পারি, এটাকে আমি ই মাইনাস হাফ এফ এক্স বলতে পারি। তাহলে একসাথে আমি যদি এটাকে একত্রিত করি তাহলে এটা ই হাফ মাইনাস ই মাইনাস হাফ এফ এক্স হয়ে যাবে। মানে এই সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরটা এফ এক্স এর উপরে চেপে যা রেজাল্ট দেবে, ই হাফ মাইনাস ই মাইনাস হাফটা এফ এক্স এর উপরে চেপে সেম রেজাল্ট দেবে। তার মানে দুটো ইকুইভ্যালেন্ট। এর প্রুফের দরকার নেই, খালি কিন্তু মাথায় রাখলেই আমাদের হয়ে যাবে। আরেকটা জিনিস আমার বলা দরকার আছে, মিউ যাকে অ্যাভারেজ বা মিন অপারেটর বলা হয়, এটা হাফ ই হাফ প্লাস ই মাইনাস হাফ এর সাথে ইকুইভ্যালেন্ট। চাইলে এটাকে তোমরা প্রুফ করতে পারো, প্রুফ করে একবার দেখে নিও যে মিউ মানে অ্যাভারেজ বা মিন অপারেটরটা কিভাবে হাফ ই হাফ প্লাস ই মাইনাস হাফ এর সাথে ইকুইভ্যালেন্ট। এবার সবার আগে ফার্স্ট কোশ্চেনে আসি। এই ফার্স্ট কোশ্চেনটা করার জন্য আমাদের না খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর যদি এক্স এর nth অ্যাপ্রক্সিমেশনের উপরে অ্যাপ্লাই হয়, আমি আবার রিপিট করছি, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরে যদি এক্স মাথায় n, এটাকে বলা হয় এক্স এর nth অ্যাপ্রক্সিমেশন। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর যদি এক্স এর nth অ্যাপ্রক্সিমেশনের অ্যাপ্লাই হয়, এটা রেজাল্টটা দেয় NH x n minus 1। মানে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এক্স এর nth অ্যাপ্রক্সিমেশনের উপরে চাপালে অ্যান্সারটা পাবে, রেজাল্টটা পাবে NH x এর n minus 1 অ্যাপ্রক্সিমেশন। তাহলে আমাদের এখানে চেয়েছে যে ডেল মাইনাস 1 এক্স এর n minus 1 অ্যাপ্রক্সিমেশন কি হবে, এটা আমি এই রেজাল্ট থেকেই পুরোপুরি বলে দিতে পারবো। আমি যদি এই ডেলটাকে ওদিকে নিয়ে চলে যাই তাহলে এক্স এর nth অ্যাপ্রক্সিমেশন, এন আর এইচ তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, ডেলটা ডেল মাইনাস 1 হয়ে এক্স এর n মাইনাস 1 অ্যাপ্রক্সিমেশনের উপরে চেপে যাবে। বা দিকে ডেল ছিল ওটা ওদিকে চলে গেলে ডেল ইনভার্স হয়ে যাবে, তাহলে ডেল ইনভার্স এক্স n মাইনাস 1 এর উপরে চেপে গেল, এনএইচটা বাইরে আছে, তার মানে ডেল ইনভার্স এক্স n মাইনাস 1টা হয়ে যাবে 1/NH এক্স এর nth অ্যাপ্রক্সিমেশন। তাহলে এখানে এই রেজাল্টটা আমাদের কোনটার সাথে মিলছে? অপশন এ এর সাথে পুরোপুরি মিলছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। এর প্রুফে আমি আর গেলাম না, এটা কিন্তু মনে রাখতে হবে বারবার করে, খুব ভালো রেজাল্ট কিন্তু এটা, বারবার করে বলছি, অনেক এমসিকিউ বইতে এটা আছে। তাহলে ডেল ইনভার্স এক্স n মাইনাস 1 মানে এক্স এর n মাইনাস 1 অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে 1/NH এক্স এর nth অ্যাপ্রক্সিমেশন। আমি নেক্সট অঙ্কে যাচ্ছি, একদম ফাস্ট, তাড়াতাড়ি। আমি তো ডাইরেক্ট ফর্মুলাটা বলেই দিলাম, ডেল এক্স এর nth অ্যাপ্রক্সিমেশন মানে কি হবে? NH এক্স এর n মাইনাস 1 অ্যাপ্রক্সিমেশন। তাহলে কোন অপশনটার সাথে পুরোপুরি মিলছে? অপশন বি এর সাথে মিলছে, বিকজ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ডেল স্কোয়ার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের স্কোয়ার বাই শিফট অপারেটর, এটা পুরোপুরি সাইন এক্স এর উপরে অপারেট হচ্ছে। তাহলে এটা সাইন এক্স এর উপরে অপারেট হচ্ছে মানে ডেল স্কোয়ার 1/e মানে ই ইনভার্স, এটা সাইন এক্স এর উপরে পুরোপুরি অপারেট হচ্ছে। ই ইনভার্স সাইন এক্স এর উপরে অপারেট হলে কি হবে? ই ইনভার্স যদি এফ এক্স এর উপরে অপারেট হয় তাহলে কি দেয়? এফ এক্স মাইনাস এইচ দিয়ে দেয়। ই ইনভার্স এফ এক্স এর উপর অপারেট করলে এফ এক্স মাইনাস এইচ দিয়ে দেয়। তাহলে এখানে ই ইনভার্স সাইন এক্স এর উপর অপারেট করলে এক্স এর জায়গায় এক্স মাইনাস কি বসে যাবে? এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ বসে যাবে। ঠিক আছে, এবার মনে মনে সাইন এক্স মাইনাস এইচ কে এফ এক্স ধরে নাও,
এটা সাইন এক্স মাইনাস এইচ, সাইন এক্স মাইনাস এইচ কে তুমি মনে মনে এফ এক্স ধরে নাও। তাহলে ডেল স্কোয়ার এফ এক্স মানে কি হবে? আমি সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ফর্মুলা কি শিখিয়েছিলাম? এটা হচ্ছে এফ এক্স প্লাস টু এইচ, আগের দিনে কিন্তু বলেছি এটা, মাইনাস টু ইন্টু এফ এক্স প্লাস এইচ প্লাস এফ এক্স, এফ এক্স প্লাস টু এইচ মাইনাস টু ইন্টু এফ এক্স প্লাস এইচ প্লাস এফ এক্স। কিছুই করতে হবে না, এফ এক্স মানে যদি সাইন এক্স প্লাস সাইন এক্স মাইনাস এইচ হয়, তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস টু এইচ বসিয়ে দিলে কি হবে? সাইন এক্স প্লাস এইচ হয়ে যাবে। এক্স এর জায়গায় এক্স প্লাস টু এইচ বসিয়ে দিলে এক্স প্লাস টু এইচ মাইনাস এইচ মানে এক্স প্লাস এইচ হয়ে যাবে, মাইনাস টু এফ এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসালে কি হবে জলদি বলো? সাইন এক্স হয়ে যাবে। আর এফ এক্স এর জায়গায় কি হবে জলদি বলো? সাইন এক্স মাইনাস এইচ হয়ে যাবে। তাহলে সাইন এক্স প্লাস এইচ মাইনাস টু সাইন এক্স প্লাস সাইন এক্স মাইনাস এইচ। তাও কিন্তু কোনো অপশনের সাথে এই মুহূর্তে আমাদের মিলছে না, দেখা যাক কোন অপশনের সাথে মেলে। আমি একটা কাজ করি, সাইন এক্স প্লাস এইচ এবং সাইন এক্স মাইনাস এইচ একসাথে নিয়ে নিচ্ছি। সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা আমরা সবাই জানি। সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি? টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, মাইনাস টু সাইন এক্স তো পুরোপুরি পড়ে আছে, সাইন এক্স নাকি সাইন, হ্যাঁ টু সাইন এক্স পড়ে আছে। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এখানে অ্যাপ্লাই করলাম, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, এটা হলো টু সাইন এইচ এইচ কেটে গেল টু এক্স বাই টু মানে এক্স, কস এখানে এক্স আর এক্স কাটলো, এইচ প্লাস এইচ মানে টু এইচ বাই টু মানে তোমার হচ্ছে এইচ, তাহলে টু সাইন এক্স কস এইচ মাইনাস টু সাইন এক্স, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে টু সাইন এক্স কমন চলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে cos h মাইনাস ওয়ান। তাহলে টু সাইন এক্স cos h মাইনাস ওয়ান এটা কোন অপশনে আছে? এটা একমাত্র অপশন ডি আছে, মানে অপশন ডি ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক, মিষ্টি অঙ্ক, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতেই পারে চাইলে। একদম চলে আসছি আমি এই অঙ্কটাতে, ডেল ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর লগ এফ এক্স এর উপর অপারেট করছে। তো লগ এফ এক্স কে সুবিধার জন্য একটু জি এক্স ধরে নেওয়াটা বেটার। লগ এফ এক্স কে একটু তোরা জি এক্স ধরে নে, তাহলে বেস্ট হবে। তাহলে এটা হয়ে গেল ডেল জি এক্স। ডেল জি এক্স মানে কি? জি এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স। ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর জি এক্স এর উপর অপারেট করলে জি এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স হয়ে যাবে। যদি আমি একটু ফাস্ট বলে থাকি, যেহেতু এটা WBSLST-র জন্য সম্পূর্ণ হবে, তাহলে এটা কিন্তু একটু ফাস্টই বলবো, বিকজ সবাই জানে এত বছর ধরে কেউ না কেউ এখানে পড়াচ্ছে, কোনো না কোনো স্কুলে, কেউ এত বছর ধরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারপরে চর্চায় আছে। তো এগুলো সবার কিন্তু একদম পুরোপুরি মানে বোধগম্য হবে আই থিঙ্ক, তাই জন্য আমি ফার্স্টে বলছি একটু। তাহলে ডেল লগ এক্সটাকে আমি জি এক্স ধরলাম, তাহলে ডেল জি এক্স মানে কি? জি এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স। জি এক্স প্লাস এইচ মানে কি? জি এক্স মানে যদি লগ এফ এক্স হয়, জি এক্স প্লাস এইচ মানে হয়ে যাবে লগ এফ এক্স প্লাস এইচ। যখন জি এর ভেতরে এক্স ছিল, এখানে এফ এর ভেতরে এক্স ছিল, এখন জি এর ভেতরে যদি এক্স প্লাস এইচ বসে যায়, এক্স এর ভেতরে এক্স প্লাস এইচ বসে যাবে, মাইনাস লগ এফ এক্স। লগ এম মাইনাস লগ এন মানে সবাই জানে লগ এম বাই এন। কি বললাম? লগ এম বাই এন, এফ এক্স প্লাস এইচ বাই এফ এক্স। তাহলে লগ এম মাইনাস লগ এন মানে লগ এম বাই এন। কোন অপশনে কিন্তু লগ এফ এক্স প্লাস এইচ বাই এফ এক্সটা নেই, সব অপশনে কিন্তু ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর দিয়ে অ্যান্সারটা আছে। খুবই ইজি ভাবে আমরা অঙ্কটাকে করে ফেলতে পারবো। আচ্ছা, এই ওপরে যে এফ এক্স প্লাস এইচ আছে, এখানে একটা আমি কি করলাম, আচ্ছা একটা কাজ কর, এখানে এফ এক্স প্লাস এইচ বাই এফ এক্স একটা মাইনাস ওয়ান করছি, এটা প্লাস ওয়ান করছি। ওকে, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মানে এফ এক্স প্লাস এইচ বাই এফ এক্স, মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলাম, ইচ্ছা করে এটা বললাম। তাহলে লগ ওয়ানটাকে আমি আগে রাখছি, এটা মাইনাস ওয়ান করলে এটা হয়ে যাবে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স পুরোটা বাই এফ এক্স, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স পুরোটা বাই এফ এক্স। এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মানে কি? এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মানে তোমার হচ্ছে ডেল ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ এক্স। এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মানে ডেল অফ এফ এক্স। তাহলে লগ ওয়ান প্লাস ডেল এফ এক্স বাই এফ এক্স কোন অপশনটার সাথে পুরোপুরি মিলছে? দেখতেই পাচ্ছি এখানে অপশন বি এর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে সিম্পল অঙ্ক ছিল, অপশনটা মেলানোর জন্য কিন্তু আমি এরপরে 3-4টে স্টেপ এগোলাম। খুবই সিম্পল অঙ্ক এটা। নেক্সট অঙ্কে চলে আসছি, একই জিনিস, ডেল স্কোয়ার বাই ই। ডেল স্কোয়ার বাই ইটা ই টু দি পাওয়ার এক্স এর উপর অপারেট করছে, তো খুবই সিম্পল। তাহলে ডেল স্কোয়ার ই ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। এবার ই ইনভার্স ই টু দি পাওয়ার এক্স মানে কি? ই টু দি পাওয়ার এক্স মাইনাস এইচ হয়ে যাবে। কেন? বিকজ ই ইনভার্স এফ এক্স মানে এফ এক্স মাইনাস এইচ, তাই তো? তাহলে ই ইনভার্সটা ই টু দি পাওয়ার এক্স এর উপরে চাপলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এইচ হয়ে যাবে, কিন্তু এইচ এর মানটা এখানে ওয়ান বলেছে,
তার মানে এখানে হয়ে যাবে ডেল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, ডেল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস এইচ, এইচের জায়গায় ওয়ান বসিয়ে দিলে এক্স মাইনাস ওয়ান। তাহলে ডেল স্কোয়ার এটাকে আমি ইচ্ছা করে এফ এক্স ধরে নিচ্ছি। তাহলে ডেল স্কোয়ার এফ এক্স মানে কি, এটা মানে হচ্ছে এফ এক্স প্লাস টু এইচ, এইচ তো ওয়ান, মাইনাস টু এফ এক্স প্লাস এইচ, এইচ মানে ওয়ান, প্লাস এফ এক্স, তাই তো? এফ এক্স প্লাস টু এইচ মাইনাস টু এফ এক্স প্লাস এইচ প্লাস এফ এক্স। আচ্ছা, এফ এক্স প্লাস টু মানে কি? এফ এক্স মানে যদি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হয়, এফ এক্স প্লাস টু মানে হয়ে যাবে এক্স এর জায়গায় এক্স প্লাস টু বসালে এখানেও এক্স এর জায়গায় এক্স প্লাস টু বসবে। এক্স প্লাস টু মাইনাস ওয়ান মানে কি? এক্স প্লাস ওয়ান। এখানে মাইনাস টু, এফ এক্স মানে যদি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হয়, এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান বসালে টু ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। আর এফ এক্স মানে কি? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, মানে কোনটা অপশনের সাথে মিলছে? অপশন সি এর সাথে মিলছে। একদম সিম্পল কোশ্চেন, ভালো কোশ্চেন, মিষ্টি কোশ্চেন, কিচ্ছু নেই কোশ্চেনটার মধ্যে। পাতি অপারেটরের কিন্তু আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর কিচ্ছু করছি না এখানে। নেক্সট, সাইন হাইপারবোলিক ইনভার্স। সাইন হাইপারবোলিক ইনভার্স মিউ ডেল্টা, ঠিক আছে? এটা কার সাথে মিলবে সেটা আমাকে বলতে বলেছে, খুব ইজি। সবার আগে মিউ ডেল্টা নিয়ে কথাবার্তা বলি। মিউ ইন্টু ডেল্টাটা কার সাথে ইকুইভ্যালেন্ট? আমি এক্ষুনি কিছুক্ষণ আগে আমি কিছু ফর্মুলা মনে রাখতে বললাম, এই তো। মিউটা পুরোপুরি হাফ প্লাস ই মাইনাস হাফের সাথে সেম, এবং ডেল্টাটা ই হাফ মাইনাস ই মাইনাস হাফের সাথে পুরোপুরি সেম। তাহলে এখানে এটা হাফ প্লাস ই মাইনাস হাফ, আর সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর হচ্ছে ই হাফ মাইনাস ই মাইনাস হাফ এর সাথে ইকুইভ্যালেন্ট। তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা মানে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই আমাদের। ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে এটা হাফ ই হাফ প্লাস ই মাইনাস ওয়ান, তাই তো? ই হাফ কেন বলছি? ই মাইনাস ই মাইনাস ওয়ান, ঠিক আছে? এবার এটা মানে তো মানে মিউ ইন্টু ডেল্টা মানে তো এটা হয়ে গেল, ঠিক আছে? ওকে, এবার আমরা সবাই জানি ইটা কার সাথে ইকুইভ্যালেন্ট? ইটা ইকুইভ্যালেন্ট হচ্ছে ই টু দি পাওয়ার এইচ ডির সাথে। আমি প্রমাণ করবো এটা এক্ষুনি। এই শিফট অপারেটরটা না ই টু দি পাওয়ার এইচ ডির সাথে ইকুইভ্যালেন্ট, এটা আমি এক্ষুনি প্রমাণ করবো। পরের অঙ্কটা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে, আমি করে দেখাবো। এই শিফট অপারেটরটা পুরোপুরি ই টু দি পাওয়ার এইচ ডি, যেখানে ডিটা হচ্ছে ডেরিভেটিভ, এর সাথে ইকুইভ্যালেন্ট। তাহলে আমি যদি ই এর জায়গায় এখানে ই টু দি পাওয়ার এইচ ডি লিখি, তাহলে ই ইনভার্সের জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস এইচ ডি আমাকে লিখতে হবে। এবার সবাই জানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু মানে কি? সাইন হাইপারবোলিক এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু মানে কি? সাইন হাইপারবোলিক এক্স। তাহলে এখানে কি হবে? ই টু দি পাওয়ার এইচ ডি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ ডি বাই টু মানে হবে সাইন হাইপারবোলিক এইচ ডি। এই এইচটা কিন্তু স্ট্যান্ডস ফর হাইপারবোলিক, আর এই এইচটা কিন্তু বাবু স্টেপ লেন্থ, এখানে বারবার করে বলছি। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এইচ ডি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ ডি বাই টু মানে সাইন হাইপারবোলিক এইচ ডি। তাহলে মিউ ডেল্টাটা সাইন হাইপারবোলিক এইচ ডির সাথে সেম হয়ে গেল। তার মানে সাইন হাইপারবোলিক ইনভার্স মিউ ডেল্টাটা কি হবে? এইচ ডি হয়ে যাবে। সাইন হাইপারবোলিকটা যদি এদিকে চলে আসে তাহলে সাইন হাইপারবোলিক ইনভার্স হয়ে যাবে। তাহলে সাইন হাইপারবোলিক ইনভার্স মিউ সেন্ট্রাল ডিফারেন্স মানে হচ্ছে এইচ ডি, মানে অপশন এইচ টোটালি কারেক্ট। একদম সিম্পল অঙ্ক, বেস্ট অঙ্ক। এবং এইটা কেন হলো সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আমরা করবো, চিন্তা করার দরকার নেই। একই কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডেল ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স। একটা কাজ করি, এই অঙ্কটা আমি একদম কমেন্ট সেকশনের জন্য ছেড়ে দিচ্ছি। এই অঙ্কটা বারবার করে বলছি, এটা কমেন্ট সেকশন আমি চাই যে সবাই করে দেখাক। সুবিধার জন্য এফ এক্সটাকে তুমি ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ধরে নাও, যারা যারা এখানে আছো। এফ এক্সটাকে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ধরে নাও। তাহলে কি? ডেল এফ এক্স, এটা মানে কি? এফ এক্স প্লাস এইচ, এইচ তো ওয়ান, মাইনাস এফ এক্স। ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এফ এক্স যদি এটা হয়, এফ এক্স প্লাস ওয়ানটা এখানে লিখে দেবে, এফ এক্সটা এখানে লিখে দেবে। ট্যান ইনভার্স এ, ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, চারটা অপশনের মধ্যে এটা মিলে যাবে। এখানে ট্যান ইনভার্স সামথিং বেরোবে, এখানে ট্যান ইনভার্স সামথিং বেরোবে। ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে কাজ আমাদের শেষ। ঠিক আছে, দেখি কোন অপশনটা কারেক্ট সবাই বলে। এই দেখো, ই টু দি পাওয়ার এইচ ডি, আমি এক্ষুনি লিখলাম যে ই টু দি পাওয়ার এইচ ডি পুরোপুরি কার সাথে ইকুইভ্যালেন্ট? ই এর সাথে ইকুইভ্যালেন্ট। তার মানে অপশন পুরোপুরি এটা কারেক্ট হবে। এবার কিভাবে কারেক্ট হচ্ছে একটু আমি আলোচনা করার চেষ্টা করি, তাহলে ভালো হয়। ই টু দি পাওয়ার এইচ ডি যদি এফ এক্স এর উপরে চাপে তাহলে কি হবে? ই
ই টু দি পাওয়ার এক্স এর না একটা সিরিজ এক্সপানশন আছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল করে করে চলছে চলছে। তাহলে ই টু দি পাওয়ার এইচ ডিটা কি হয়ে যাবে 1 প্লাস এইচ ডি প্লাস এইচ স্কোয়ার ডি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব ডি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল করে করে চলছে এফ এক্স। এবার এই ডি গুলো কিন্তু ডেরিভেটিভ, তার মানে কি হবে এফ এক্স প্লাস এইচ ডি এফ এক্স মানে কি এফ ড্যাশ এক্স এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডি স্কোয়ার এফ এক্স মানে কি এফ ডবল ড্যাশ এক্স এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ডি কিউব মানে কি এফ ট্রিপল ড্যাশ এক্স। এবার যারা যারা একটু রিঅ্যানালাইসিস পড়েছে তারা জানে এটা হচ্ছে টেলর সিরিজ এক্সপানশন। এটাকে আমি চাইলে এফ এক্স প্লাস এইচ লিখতে পারি। এটাকে বলা হয় টেলর সিরিজ এক্সপ্যানশন। এটাকে বলে টেলর সিরিজ এক্সপ্যানশন। এফ অফ এক্স প্লাস এইচ মানে এফ এক্স প্লাস এইচ এফ ড্যাশ এক্স প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ এক্স এরকম করে করে চলে। এবার এফ এক্স প্লাস এইচ মানে কি শিফট অপারেটর এফ এক্স, তার মানে এটা এফ এক্স এর উপরে চেপে যা দিচ্ছে ইটাও এফ এক্স এর উপরে চেপে সেম রেজাল্ট দিচ্ছে, মানে ই টু দি পাওয়ার এইচ ডি ইজ ইকুইভ্যালেন্ট টু ই। দ্যাটস ওয়াই এই রেজাল্টটাকে আমরা ইউজ করে কিন্তু সুন্দরভাবে মিষ্টিভাবে কাজকর্মগুলো করেছি। এরকম আরো কোশ্চেন আছে আমি চাই, আচ্ছা কোশ্চেন নেই আর, থ্যাংক ইউ। আই থিঙ্ক আমি 30 মিনিটের মধ্যে পুরোপুরি কোশ্চেনগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করলাম এবং এগুলো খুব ইজি বলে আমি খুব তাড়াতাড়ি অঙ্কটাকে নামিয়েছি। যদি মনে হয় যে না আমি একটু ফাস্ট পড়ালাম আমাকে ক্ষমা করে দেবে এবং বলবে এই কমেন্ট সেকশনে যে আমি একটু স্লো পড়াবো কিনা বা এরকম স্পিডেই আমি অঙ্কগুলো করাবো কিনা। অবশ্যই ইন্টারপোর্টেশনে যখন আমি ক্লাসটা করাবো তখন একটু কিন্তু স্লোই করাবো, বিকজ এইগুলো খুব ইজি, এই অপারেটার মধ্যে কিছু নেই। তো ইন্টারপোর্টেশনে একটু আমাকে বোঝাতে হবে, তখন আমাকে কথাবার্তাগুলো বলতে হবে। বাট হ্যাঁ, ইন্টারপোর্টেশনে যখন আমি অঙ্কগুলো করাবো তখন সব ম্যাচিওর মানুষজন আছে, আমি কিন্তু একটু স্পিডেই করাবো অঙ্কগুলো। বাট থিওরি বলার সময় একটু আমি স্লো পেসে একটু বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করবো। অল দ্য বেস্ট, খুব ফাটিয়ে অঙ্ক করো, খুব ভালো করে পরীক্ষা দাও।